জেলা প্রশাসকের কার্যালয়কে আমার কাছে মনে হচ্ছে একটা সার্কাসখানা। ত্রাণ ডিস্ট্রিবিউশনে, রেস্কিউ ডিস্ট্রিবিউশনে এই জেলা প্রশাসকের গোছানো কোনো পরিকল্পনা ছিল না বিধায়ী অনেক এলোমেলো এখন আমরা দেখছি। আমি ঢাকা থেকে রওনা হয়েছি হচ্ছে মূলত ব্যাপারটা দেখতে, বুঝতে এবং কোথায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো বের করে সলিউশন করতে। আমি যদি খুবই সংক্ষেপে বলি, গত পরশুদিন আমি শ্বশুরদি ইউনিয়নের প্রায় 2 ঘন্টা বুক পানিতে হেঁটে ভিতরে কৈখালী নামক একটা গ্রামে যাই। সেই গ্রামের অনেক ভিতরে যাই। সেখানে আমি এত সংখ্যক অভিজাত পরিবার পেয়েছি যারা পানিবন্দী, জীবনে কখনো কারো কাছ থেকে এক গ্লাস পানি খান নাই। তারা ত্রাণ নিতে লজ্জা পাচ্ছিলেন, কিন্তু শুধু ক্ষুধার জন্য ত্রাণ নিয়েছেন। এটা হচ্ছে ফেনীর অবস্থা। আমি যদি বলি যে শুধুমাত্র ফেনী সদরের এই কিছু অঞ্চল বাদে সমগ্র ফেনী কিন্তু কিছুদিন আগে পানির নিচে ছিল, এবং পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাঞ্জি, ফুলগাজী এগুলো কিন্তু বিপদসীমা, অনেক ছাগলনাইয়া এগুলো কিন্তু অনেক পানি অনেক ভেতরে ছিল। তো এইখানে রেস্কিউ কার্যক্রম পরিচালনা করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আর সবচেয়ে বড় গাফলতি যেটা আমার লাগছে, আমি যদি সরাসরি বলি, জেলা প্রশাসকের কার্যালয়কে আমার কাছে মনে হচ্ছে একটা সার্কাসখানা। তারা কি আমি জানি না এইখানে, এবং এইখানের একটা জেলা প্রশাসনিক কার্যক্রম যেভাবে হওয়া উচিত, আমি গতকালকে এখানে এসে আমি এটা দেখে আমার অনেক কষ্ট লেগেছে। এবং এই জায়গায় আমি যেটা দেখলাম যে এখানে যারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ দিতে আসছেন, এবং সব মিলিয়ে এখানেও আমার একটা নোংরা একটা রাজনীতি, যে রাজনীতি আমরা ঘৃণা করতাম, যে রাজনীতি থেকে আমরা রক্ত দিয়েছি, সেটাই যেন পুনরায় সৃষ্টির একটা ব্যাপার আমি এখানে কিন্তু আমি দেখেছি। এখানে প্রবলেমটা কি আমি যদি বলি, দেখেন, সোনাগাজী, দহনভূইয়া, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, এই 6টা হচ্ছে উপজেলা। এই 6টা উপজেলাতে ইউনিয়ন আছে, 40 থেকে 45টা ইউনিয়ন আছে। এখন জেলা প্রশাসকের কি উচিত ছিল না প্রত্যেকটা উপজেলার আন্ডারে যতগুলো ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে তো সরকারি অফিস আছে, সেই ইউনিয়নে অন্তত প্রত্যেকটা উপজেলায় একটি করে ত্রাণ কেন্দ্র করার, এবং জেলা উচিত ছিল ফেনী সদর থেকে এখানে যে ত্রাণগুলো আসছে এই সদর থেকে প্রত্যেকটা উপজেলায়, যেমন সোনাগাজীতে অনেক বন্যা, কিন্তু একটা জায়গা সোনাগাজীতে অবশ্যই আছে, একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ের ছাদে কিন্তু হেলিকপ্টার দিয়েও ত্রাণ মজুত করা যেত এবং সেখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউট করা যেত। এ ধরনের কোনো অর্গানাইজড কার্যক্রম এখানে হয়নি। জেলা প্রশাসকের কার্যালয়ে যেটা হয়েছে, র্যান্ডমলি একজন আসলো, রাত এখানে ত্রাণ রাখছে, আবার র্যান্ডমলি কেউ ত্রাণ নিয়ে এদিক যাচ্ছে একজন, ওদিক যাচ্ছে একজন, বাট এটা অর্গানাইজড না। তুলনামূলক এইখানে সেনাবাহিনী একটু ভালো করেছে। সেনাবাহিনী যেটা করেছে সেটা প্রত্যেকটা ইউনিয়নে তারা 2 জন করে সেনাবাহিনীর অফিসার নিযুক্ত করেছে, এবং এই যে স্ট্রাকচারাল ফর্মে সর্বপ্রথম সেনাবাহিনী যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে, একটা জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে এই সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে। আমি আরও 2টা কথা বলবো, যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ আর তার ত্রাণ মন্ত্রণালয় যদি এই সময়ে নিজেদের কারিশমা না দেখাইতে পারে, তাহলে বছরের পর বছর আমরা বেতন দিয়ে কাদের পালতেছি। এই সময়ে যখন তাদের ম্যাজিক দেখানোর কথা, তখন তাদের কোনো কার্যক্রমই উল্লেখযোগ্যভাবে চোখে পড়ার কথা না। সেইখানে আমরা বসে আছি কি ইনফ্লুয়েন্সার, কোন ইনফ্লুয়েন্সার নামলো, কোন ইনফ্লুয়েন্সার নামলো না, আমরা এসব নিয়ে করি। কোনো ইনফ্লুয়েন্সারের কাজ না এই বন্যার সময় ত্রাণ দেয়া। বন্যার সময় মানুষকে সাহায্য করার ত্রাণ রাষ্ট্রের, যার জন্য আমার আপনার টাকা একটা মন্ত্রণালয় আছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টাকে ঢেলে সংস্কার করতে হবে। এই শিক্ষা যদি আমরা এই বন্যা থেকে না নিতে পারি, তাহলে আর নাই জানে তেলেই যেই লাউ সেই কদু আমার মতে। এখন বর্তমানে ফেনীকে যদি আমরা আরও, ফেনীর যে অবস্থা, আমরা যদি ফেনীকে ডেভেলপ করতে চাই, এই মুহূর্তে ফেনীকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে, তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না থাকলেও ত্রাণ আসতেছে, ত্রাণের অভাবটা হচ্ছে না, এবং সেনাবাহিনী প্রত্যেক উপজেলাতেই ক্যাম্প করেছে এবং ত্রাণ মজুত করার জন্য জায়গা আছে, এবং ডিস্ট্রিবিউট করার জন্য প্রপার ভলেন্টিয়ার সেনাবাহিনীর কাছে আছে। এই মুহূর্তে প্রত্যেকটা প্রাণী টানা শুরু করতেছে, বিভিন্ন রোগ বলে আক্রান্ত হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গর্ভবতী মহিলা, যার এখন গর্ভপাত হয়ে বাচ্চা জন্ম নেবে, তাকে যদি এই মুহূর্তে এটা না করা যায়, মাও মারা যাবে, শিশুও মারা যাবে। তো এইটা আসলে চোখের সামনে দেখা যে কতটা ভয়ঙ্কর, গতকাল রাত্রে এটা আমরা স্বচক্ষে দেখে আসলে আমরা চোখের পানি কেউ ধরে রাখতে পারিনি। সো এইটা এখন ডেভেলপমেন্ট চলতেছে। তো এই অবস্থা আর কি। যদিও জেলা প্রশাসনের কার্যক্রম খুব বেশি অগোছালো, তাও সকালবেলা জেলা প্রশাসনের সাথে আমার মিটিং হয়েছে। মেডিকেল সাপোর্টের ব্যাপারে তিনি আমাকে সাপোর্ট দিয়েছেন, এবং সর্বশেষ মেডিকেল সার্জন যিনি আছেন তিনি অত্যন্ত নমনীয় দেখলাম, এবং তার সাথে যে আলাপ হলো তিনিও বলেছেন যে যত ডক্টর আসে আমার এখানে পাঠান, আমি প্রপারলি ডিস্ট্রিবিউট করে দেবো। এটা আমাদের জন্য অনেক বড় হেল্প। এবং মেডিকেলের যে উদ্যোগটা আমরা নিয়েছি, এই উদ্যোগটা আমাদের মোটামুটি আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সফল হয়েছে। এটার কারণ হচ্ছে আমাদের কাছে গোছানো অর্গানাইজড প্ল্যান ছিল, কিন্তু ত্রাণ ডিস্ট্রিবিউশনে, রেস্কিউ ডিস্ট্রিবিউশনে এই জেলা প্রশাসকের গোছানো কোনো পরিকল্পনা ছিল না বিধায়ী অনেক এলোমেলো এখন আমরা দেখছি।